আমার মনটা আজকে ভারাক্রান্ত। 1991 সালের পর যতবার পিএমখালিতে এসেছি, সেটা জনসভায় হোক, সেটা কোনো দাওয়াতে হোক, সেটা যে কোনো কাজে হোক, সবসময় ভ্যানগার্ডের মতো থাকতো আমার প্রিয় ভাই সৈয়দ নূর, সবসময় থাকতো। বোধহয় আজকেই আমরা তাকে ছাড়া পিএমখালিতে একটা মিটিং করছি। সে আমাদের তো অনেক স্মৃতি, দীর্ঘদিনের স্মৃতি। এখানে ইন্তেকাল করেছেন অ্যাডভোকেট ফয়জুল্লাহ, মনে আছে উনি আহ্বায়ক ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। তারপর সেই দিন মারা গেল শুকুর, ডক্টর শুকুর সাহেব। তারপরে অনেক আগে, কয়েক বছর আগে মারা গেলেন আজিম চেয়ারম্যান সাহেব। এরকম অনেককেই আমরা হারিয়ে ফেলছি। ফসিউল আলম সাহেব আমাদের এখানকার সভাপতি এবং অনেক গুরুত্বপূর্ণ, এখানে বিএনপিকে খুব সুন্দর করে প্রতিষ্ঠা করেছিলেন। এই সর্বশেষ আমরা আমাদের ভাই সৈয়দ নূরকে হারিয়েছি। রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন যেন আমার এই ভাইকে জান্নাতুল ফেরদৌস এবং সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। রাজনীতিবিদরা কম বিশ্বাস করে। মুখের কথা আর অন্তরের কথা অনেকেই মনে করে যে এক না, এরকম অনেকেই মনে করে। বাংলাদেশে ফেসিবাদ এবং আরো আগে যারা রাজনীতি করেছে এবং আমাদের মধ্যে অনেকেই, কিন্তু সৈয়দ নূর সওদাগর সে মুখে যা বলতো অন্তরে তা ধারণ করত। এইরকম 100 সৎ তার অভাব ছিল। রাজনীতি করেছে নিজের পয়সা খরচ করে এবং আপনারা সহযোগিতা করেছেন। এইরকম 100 সৎ আমার মনে হয় বিচারও আমাকে অনেক নেতা সম্পর্কে আমাদের কর্মীরা বিচার দিত, সাধারণ মানুষ বিচার দেয়। আমার কাছে যায় অনেকেই, যদি নেতাদের কাছে বিচার না পেলে আমার কাছে যায়। আমি যেহেতু এখানে নির্বাচনে দাঁড়িয়েছি অনেকবার, উচ্চ পদে আছি বিএনপির, আমার কাছে যাই। কিন্তু সৈয়দ নূরের ব্যাপারে আমাকে কেউ কখনো বিচারও দেয় নাই, অভিযোগও করে নাই, কখনো করে নাই। এই যে 25 বছরের তার সাথে আমার দীর্ঘ 25-30 বছরের একসাথে জার্নি। আমি যখন যুবদলের প্রেসিডেন্ট ছিলাম, সে বোধহয় পিএমখালি ইউনিয়ন যুবদলের প্রেসিডেন্ট না হলে সেক্রেটারি ছিল, প্রেসিডেন্ট ছিল। আমি যখন জেলা যুবদলের প্রেসিডেন্ট ছিলাম, সে উপজেলা যুবদলের সেক্রেটারি ছিল। এরপর সে পিএমখালি বিএনপির সাংগঠনিক সম্পাদক, এরপর সে সভাপতি। অনেক অনেক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তা আমরা এই যে শূন্যতা, আমাদের যে লস হয়েছে, লোকসান হয়েছে, যে শূন্যতা হয়েছে, এই শূন্যতা বিএনপি হয় কিনা জানি না, কিন্তু আমার হবে না। এরকম বিশ্বস্ত একজন মানুষ আমি হারিয়েছি। খুব বিশ্বস্ত ছিল সে যেটা বলতো আমার কাছে যেত, আমি এইটা করব, আমি ধরে দিতাম যে এটা হবে, এর থেকে বেশি হবে। আমি এত মানুষ আনবো, আমি ধরে নিতাম এর থেকে বেশি মানুষ আনতো। কিন্তু অনেক নেতা আছে যখন বলে যে আমি 1000 মানুষ আনবো, তখন আমি ধরে নিই যে সে নিজে আসবে, একা আসবে। কিন্তু আমি শুনি, এটা শুনতে হয়। আমরা যখন রাজনীতি করি সবার বক্তব্য শুনতে হয়। কিন্তু ওই সৈয়দ নূরের যা বলতো তাই। এখানে অনেকে দেখতে পাচ্ছি যে ব্যক্তিগতভাবে অনেক সময় তারে পছন্দ করে না, এরকম অনেক লোক আজকে তার জন্য, সুখের জন্য আসছে। তাকে ভালো বাধ্য, সবাই ভালো লোককে ভালো বলতে হবে। এবং তার ছেলেরা সৌভাগ্যবান যে একজন ভালো পিতা পেয়েছে। তার মৃত্যুর সাথে আমি অ্যাডভোকেট খালেকুজ্জামানের মৃত্যু তুলনা করি। অ্যাডভোকেট খালেকুজ্জামান এরকম মানুষের সাথে, এই 50,000 মানুষের সামনে অথবা 20-30,000 মানুষের সামনে তিনি বক্তৃতা দিতে দিতে ইন্তেকাল করেছেন। এটাকে শহীদ বলা হয়। আর ঠিক একইভাবে সৈয়দ নূর যে বক্তৃতা দিয়েছেন, তারপরে পরবর্তীতে তিনি ইন্তেকাল করেছেন 50,000 মানুষের সামনে। এই মৃত্যুর সৌভাগ্য সবার হয় না, তার রয়েছে। কারণ সে মনে প্রাণে আমাদের জাতীয়তাবাদী দলকে ধারণ করত।
মনে প্রাণে। তার মধ্যে কোনো ফাঁকি ছিল না, রাজনীতিও ফাঁকি ছিল না, আদর্শ বিশ্বাসও কোনো ফাঁকি ছিল না। অনেক স্মৃতি তার সাথে আমার, অনেক স্মৃতি। বিশেষ করে লেখাপড়া একটু কম জানতো, অনেকেই বলতো ঠাট্টা মশকারি করে সে লেখাপড়া কম জানে, এমপি সাহেব কি বানিয়েছে। তার বক্তৃতা যখন শুনতো, সে যখন বক্তৃতা দিত, অনেক শিক্ষিত লোকও ওই সেন্স ছিল না যে কি কোথায় কি বক্তৃতা দেবে। তার সেন্সটা ভালো ছিল, বলতে পারতো ভালো কোথায় কি বক্তৃতা দেবে, কোন জায়গায় পার্টির বিরুদ্ধে পার্টির পক্ষে বলবে, কোন জায়গায় কি বলবে, এই সেন্সটা তার খুব ভালো ছিল। কারণ সে তৃণমূল থেকে রাজনীতি করে করে সে অনেক উপজেলা পর্যায়ে উচ্চ পর্যায়ে গেছে। সে তার স্মৃতির কথা বলা ছাড়া এবং তাকে দোয়া করা ছাড়া আমাদের আর বলার কিছু নেই। এইখানে রাস্তার কথা এসেছে, অবশ্যই এটা আমরা আগেই প্রস্তাব দিয়েছি এবং এখানে যারা মেম্বাররা আছেন দায়িত্ব দিয়েছি বোধহয় ওই মেম্বার সাহেবকে, সোহাগকে, তিনি সব পরিষদের সবাই, এখানে আরও যারা মেম্বাররা আছেন ওনাকে সহযোগিতা করবেন, কারণ তার এলাকায় সেটা। সবাই মিলে তার জন্য একটা কোথায় একটা রাস্তার কথা বলেছিল, এটা যাই আর কি বলবো। আমি তো আমার এক আপন ভাই হারিয়েছি। এখন এই যে বিএনপি লস হয়েছে, আপনাদেরও লস হয়েছে অনেক শূন্যতা, কিন্তু সবচেয়ে বেশি লস হয়েছে আমার এখন অন্যভাবে চিন্তা করতে হবে সামনে। আমি তো পিএম খালি নিয়ে সৈন্যর আছে করোগা, পিএম সৈন্যর সাথে পরামর্শ করে কাজ করোগা। এখন তো ও নাই, কি করবো আর, এই আর কি। তো যাই হোক, মৃত্যুকে মেনে নিতে হবে। আমরা কেউ মৃত্যুর ঊর্ধ্বে না, সবাইকে মরতে হবে। এই যে আমরা সম্পদের বড়াই করি, নেতৃত্বের বড়াই করি, এগুলো কোনো কিছু কাজে আসবে? এখন যদি আপনি বলেন সৈন্যকে 10 কোটি টাকা দেবেন, ওর কোনো কাজে আসবে? বিশাল সম্পত্তি, তার কোনো কাজে লাগতেছে এখন? তার তো নাই। যাদের আছে, যারা মারা গেছে, তাদেরও কাজে লাগতেছে না, কিন্তু সৎকর্ম কাজে লাগবে। যারা সৎকর্ম করবেন, এই যে 5 ওয়াক্ত নামাজ, রোজা, 5 স্তম্ভ, এগুলো কিন্তু ওইটার জন্য। লেখাপড়া করে কি জন্য? ওই যে ম্যাট্রিক পাস করার জন্য, মাস্টার্স শিক্ষিত হওয়ার জন্য। আর এগুলা করে, এগুলো কম্পালসারি কেন? আপনি সৎকর্ম করবেন, অসৎকর্ম থেকে বিরত থাকবেন, মানুষের অনিষ্ট থেকে বিরত থাকবেন, মানবিক মানুষের সাহায্যে সেবায় এগিয়ে আসবেন। এইটাই হলো ইসলামের বড় শিক্ষা, মুসলিমদের বড় শিক্ষা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সব করি, কিন্তু মানুষের জায়গা জমি নিয়ে, মানুষের এগুলা নিয়ে ঠেলাঠেলি করি, মানুষের হক নষ্ট করি। আল্লাহ যে সমস্ত নির্দেশ দিয়েছে, আল্লাহর নির্দেশ, আল্লাহ এগুলো মাফ করে দেবে। কিন্তু মানুষকে যখন আপনি কোনো কিছু করবেন, মানুষের জায়গা জমি, গীবত, মানুষের অসৎ কর্মে মানুষের দুঃখ দেবেন মানুষের মনে, এটা মানুষকেই মাফ করতে হবে, আল্লাহ কিন্তু মাফ করবে না। দেখেন, মৌলবীদের জিজ্ঞেস করে দেখেন, আমি যতদূর লেখাপড়া করেছি আমার এটাই মনে হয়। তো আপনারাও এই সৎকর্ম করবেন, অসৎকর্ম থেকে দূরে থাকবেন এবং এই সৈন্যের জন্য দোয়া করবেন। সবাইকে আজকে